সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু খুবই সুন্দর একটি রেসিপি, আর এটা কিন্তু দেখে তো বুঝতেই পারছেন যে এটা কী হতে পারে। তো এটা কিন্তু লেবুর শরবতের একটি রেসিপি করব। তো যে গরম পড়েছে, এই গরমে যদি এর এক গ্লাস লেবুর শরবত খান তা আপনার সারাদিনের ক্লান্তিটা কেটে যাবে অনায়াসে, খুব দ্রুতভাবে। আর এই এইভাবে লেবু দিয়ে কিন্তু শরবতটা করে খাওয়াটা কিন্তু এই গরমে খুবই উপকার। আপনারা যে যত পারেন এই ধরনের পানীয় জাতীয় খাবার খাবেন, দেখবেন ক্লান্তিটা কেটে যাবে, সুস্থ থাকবেন। তো দেখুন, আমি এখানে কিছু লেবু কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি 6টা লেবু কেটে নিয়েছি। আর এই লেবুগুলো নতুন নতুন লেবু উঠেছে বাজারে, তো একটু রসটা একটু কম। তো আপনারা একটু যখন রসযুক্ত লেবু নেবেন শরবতের ক্ষেত্রে, এটা শরবত করতে গেলে কিন্তু একটু রসওয়ালা লেবু নিলে কিন্তু ভালো হয়। তো যেহেতু এখন নতুন নতুন লেবু উঠছে, যেমন রস ঠিক সেভাবেই কিন্তু করতে হবে। তো দেখুন, এখানে আমি 6টা কেটে নিয়েছি। যদি লাগে তো আরও দিব, আর যদি না লাগে তো দিব না। তো আমি এখানে 6জন খেতে পারে সেই অনুপাতেই কিন্তু আমি এখানে দেখুন আমি লেবুটা কেটে নিয়েছি। আর লেবুর শরবতে কিন্তু লেবুর রসটা একটু বেশি দিলে লেবুর শরবতটা খেতে কিন্তু ভালো লাগে, যে একটু হালকা টকটক লাগবে। আবার আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক সেইভাবেই মিষ্টিটা দিবেন। তা মিষ্টিটা যে যেমন খেতে চাইবেন ঠিক সেইভাবেই দিবেন। তো আমি দেখুন এখানে 1.5 লিটারের 1 বোতলের পানি আমি এখানে নিয়েছি। আর পানিটা কিন্তু একদম ফ্রিজের খুব ঠান্ডা পানি নিয়েছি। আর এখানে কিন্তু ঠান্ডা পানি নিতে হবে। এরকম ঠান্ডা পানি দিয়ে শরবত করবেন, দেখবেন আপনার পরানটা এমন ঠান্ডা হয়ে যাবে। আর এরকম 1 গ্লাস লেবুর রস যুক্ত শরবত যদি আপনি খান তো আপনার এতটা ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে এই লেবুর সিজনে। আমার কিন্তু এই গরমের সময় কিন্তু লেবুর রস যে শরবতটা আমার বাসায় প্রতিদিনই প্রায় হয়, এটা খেতে খুব ভালো লাগে। তো দেখুন আমি কিন্তু এখানে 1.5 লিটার পানিতে এখানে উঁচু 1 চামচ, চা চামচের 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো আপনারা চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি, তা এজন্য কিন্তু আমি একটু মিষ্টিটা একটু বেশি বেশি দিয়েছি। তো মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন ঠিক সেরকমই দিবেন। আর দেখুন আমি যে লেবুর রসটা করে রেখেছি সেই লেবুর রসটা দিয়ে দিব। তা এই রস দিয়ে কিন্তু এই লেবুর রস দিয়ে কিন্তু এই শরবতটা করা খুবই সহজ। আর এটা আমি একটু চেখে নিচ্ছি, কারণ এখানে লেবুর যে দানাটা পড়েছে সেটা থাকবে না, শরবতটা দেখতেও ভালো লাগবে। এজন্য দেখুন আমি এটা একটু ছেঁকে নিচ্ছি। লেবুর শরবতটা করা কিন্তু খুবই সহজ, দেখতেই তো পাচ্ছেন। আর এভাবেই কিন্তু প্রতিদিন আপনারা বাসায় এভাবে লেবু শরবতটা তৈরি করে খাবেন, দেখবেন আপনাদের এনার্জি যতটুকু লস হবে সেটুকু কিন্তু ফিরে আসবে, শরীরের জন্য খুবই উপকার। আর আমি এখানে সামান্য একটু ফুড কালার দিয়েছি দেখুন। তো এটা কিন্তু অপশনাল, আপনারা এটা নাও দিতে পারেন। তো আমি যেহেতু রেসিপি করছি, দেখতে সুন্দর লাগবে, দেখার সৌন্দর্যের জন্য কিন্তু আমি এটা দিয়েছি। আর এই ফুড কালারটা কিন্তু খাওয়ার কালার, এটা খেলে শরীরে কোনো ক্ষতি নাই। তো আপনারা এটা দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। তো আমি একটু দেখার সৌন্দর্য হবে সেই জন্যই কিন্তু আমি এটা দিয়েছি। তো সব সময় বাসায় খেতে গেলে কিন্তু এটা না দিলেও চলে। তো আপনারা মেহমান আসলে দেখা যাচ্ছে একটা মেহমানের সামনে পরিবেশন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ফুড কালারটা ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি কিন্তু দিয়ে এখন একটা চামচ দিয়ে খুব সুন্দর করে এই পানির সঙ্গে চিনিটাকে যাতে মিশে যায় সেভাবে একটু নেড়ে চেড়ে এভাবে শরবতটা করে নেব। তো শরবতটা করা কত সহজ দেখতেই তো পারলেন। আর এভাবেই কিন্তু শরবতটা করবেন, যে কিছু না পারেন সেও কিন্তু এভাবে শরবত তৈরি করতে পারবেন। আর এই শরবতটা খেতে যে এতটাই ভালো লাগে, এর 1 গ্লাস শরবত খেলে আমার মনে হয় কি আমি একদম কিসের ভিতরে আছি আমি বুঝতেই পারি না, এতটাই শান্তি লাগে আমার এই লেবু শরবতটা খেলে। আমার খুবই পছন্দ কিন্তু এই লেবু শরবত। তো এভাবে কিন্তু আপনার শরবতটা তৈরি করবেন। আমার শরবতটা তৈরি করাও হয়ে গিয়েছে, দেখুন আমি গ্লাসে ঢেলে নিয়েছি। তো এভাবে আপনারা আমি যতটুকু পানি দিয়ে করেছি যতটুকু মাপ দিয়েছি, এতে 6জন মানুষের কিন্তু শরবতটা হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর কালারফুল শরবতটা হয়েছে, তাই না? দেখতে কতটা সুন্দর লাগছে। তো আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন, মেহমানদেরও তৈরি করে দিতে পারবেন। তো দেখুন আপনার এই শরবতটা খেলে আপনার প্রশংসায় এমন কেউ নেই যে না করবে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো যে জিনিস দেখতে সুন্দর লাগে সে জিনিস কিন্তু খেতেও সুন্দর লাগে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।